নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের ভিডিওতে শুধুমাত্র একটা সেক্টর নিয়ে আলোচনা করব এবং সেই সেক্টরটা হলো ফার্মা সেক্টর। যদি দেখেন বিগত কয়েকদিন ধরেই ইন্ডিয়ান শেয়ার মার্কেটের বাকি যে সেক্টরগুলো ভালো পারফর্ম করলেও এই যে ফার্মা সেক্টর সেটা ক্রমাগতই ডাউনফল দেখাচ্ছে, মানে পড়ছে। তো এর পেছনের কি কারণ রয়েছে দেখুন। মার্কেটে যখন কোনো শেয়ার বা কোনো স্টক পড়ছে বা কোনো সেক্টর পড়ছে, তার পেছনে দুটো কারণ থাকে। এক নম্বর কারণ হচ্ছে ইন্টারনাল কারণ এবং দু নম্বর কারণ হচ্ছে এক্সটার্নাল কারণ। এই ইন্টারনাল কারণ মানে হচ্ছে এমন কোনো খবর যার কারণে শুধুমাত্র সেই সেক্টরটাই পড়ছে বা সেই সেক্টরের স্টকগুলোই পড়ছে। আর এক্সটার্নাল খবর মানে হচ্ছে যেই খবরের কারণে সমগ্র মার্কেটই পড়ছে, মানে মার্কেটের প্রতিটা সেক্টরই পড়ছে। আর যদি দেখেন এই যে ফার্মা স্টকগুলো পড়ছে, তার পেছনে কিন্তু ইন্টারনাল কারণ রয়েছে, মানে কোনো একটা বিশেষ কারণে শুধুমাত্র এই সেক্টরের স্টকগুলোই পড়ছে। আর এই যে ইন্টারনাল খবরের কারণে যখন মার্কেট পড়ে বা পারে, তার পেছনেও কিন্তু দু ধরনের জিনিস কাজ করে। প্রথমত যদি দেখেন ভারতের মধ্যেই কোনো খবর যার কারণের জন্য কোনো বিশেষ সেক্টর পড়ছে বা বাড়ছে, বা বিদেশের কোনো খবর যার কারণের জন্য কোনো একটা বিশেষ সেক্টর পড়ছে বা বাড়ছে। আর এই যে ফার্মা সেক্টর পড়ছে, তো বুঝতেই পাচ্ছেন ইন্টারনাল কারণ কাজ করছে, মানে শুধুমাত্র এই সেক্টরটাই পড়ছে। আর এই যে ইন্টারনাল কারণ সেটা কিন্তু তৈরি হয়েছে বিদেশ থেকেই। আর এই কারণগুলো ডিটেলসে বুঝতে গেলে এই যে ফার্মা সেক্টর, এদের যে বিজনেস মডেল সেটাকে বুঝতে হবে। দেখুন, এমন কিছু মেডিসিন আছে যেগুলো শুধুমাত্র ইন্ডিয়াতেই তৈরি হয়, সেইগুলো বিদেশে রপ্তানি করা হয়। আবার এমন কিছু ওষুধ আছে যেগুলো শুধুমাত্র বিদেশেই তৈরি করা হয়, যেগুলো ইন্ডিয়াকে ইম্পোর্ট করতে হয়। আর এমন কিছু ওষুধ আছে যেগুলো বিদেশেও তৈরি হয় এবং ইন্ডিয়াতেও তৈরি হয়, তবে তাদের মাঝেও এক্সচেঞ্জ চলে। তো প্রথমেই আলোচনা করব এই ইম্পোর্ট নিয়ে কি সমস্যা দেখা যাচ্ছে, তারপরে এক্সপোর্ট নিয়ে কি সমস্যা দেখা যাচ্ছে সেটাও আলোচনা করব। দেখুন, আমরা বিদেশ থেকে বা ইউএস থেকে মাত্র $800 মিলিয়ন এই যে ফার্মা বা ওষুধ সেটা আমদানি করে থাকি, এবং আমরা এক্সপোর্ট করি কত? এক্সপোর্ট করি প্রায় $8 বিলিয়ন। মানে আমাদের ইম্পোর্টের তুলনায় এক্সপোর্ট কিন্তু অনেকটাই বেশি। আর যদি দেখেন এই আমরা ইউএসএ বা আমেরিকা থেকে যে প্রোডাক্ট ভারতে আনি, তার উপর 5 থেকে 10% ইম্পোর্ট ডিউটি বসাই বা ট্যারিফ বসাই। আর সেখানেই যদি দেখেন আমরা যেসব প্রোডাক্ট ইউএস বা আমেরিকাতে রপ্তানি করি, ইউএস বা আমেরিকা কিন্তু সেই প্রোডাক্টগুলোর উপর কোনো ধরনের ইম্পোর্ট ডিউটি বসায় না। মানে কি দাঁড়াচ্ছে? মানে ধরুন যে প্রোডাক্টটা ইন্ডিয়াতে 100 টাকাতে তৈরি হচ্ছে, সেটা আমেরিকাতে যাচ্ছে 110 টাকায়। মানে একটা সহজ হিসাবেই বলছি। আর অন্যদিকে যে প্রোডাক্টটা এই ইউএস বা আমেরিকাতে তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টটা ভারতে আসছে 110 টাকায়। এর ফলে কি হচ্ছে, ভারতের যে ডোমেস্টিক ফার্মা কোম্পানিগুলো রয়েছে তাদের তৈরি প্রোডাক্ট এবং ইউএস এর যে প্রোডাক্ট, তাদের মধ্যে দামের পার্থক্য দেখা যাচ্ছে। মানে ইউএস এর যে প্রোডাক্ট তাদের দাম ইন্ডিয়াতে বেড়ে যাচ্ছে। এই কারণের জন্য ডোমেস্টিক যে প্লেয়ার গুলো রয়েছে এই ফার্মা সেক্টরে কাজ করে, তারা কিছুটা সুবিধা পাচ্ছে। তবে যদি ট্রেডের দিক থেকে দেখি, তাহলে কিন্তু আমেরিকা বলছে এইখানে এই ট্রেড নিয়ে ইমব্যালেন্স দেখা যাচ্ছে। আর বর্তমানে তো দেখেইছেন ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর কিভাবে এই ট্যারিফ নিয়ে উঠে পড়ে লেগেছেন, এবং তারপরেই তিনি একটা প্রপোজাল রেখেছেন, বা হতে পারে এরকম একটা কথা বলেছেন যে 25% ট্যারিফ টু হিট ইন্ডিয়ান ফার্মা। মানে ইন্ডিয়ান ফার্মা সেক্টরের উপর 25% ট্যারিফ বসিয়ে দেবেন। তো এর ফলে কি হবে, ইন্ডিয়ান মার্কেটে যে ওষুধটা 100 টাকায় তৈরি হয়, সেটা আমেরিকাতে গেলে 125 টাকা দাম হয়ে যাবে। মানে ইন্ডিয়ার যে ফার্মা প্রোডাক্ট গুলো সেইগুলো আমেরিকাতে অনেক বেশি দামে বিক্রি হবে, যার ফলে ইন্ডিয়ার যে প্রোডাক্টের সেলস সেটা কিন্তু কমে যেতে পারে। আর এই দিকটাকে মাথায় রেখেই ভারত সরকারের তরফ থেকেও একটা প্রপোজাল গিয়েছে। কেননা এই ইউনাইটেড স্টেট, এটা যদি দেখেন সব থেকে বড় আমদানিকারক দেশ এই ইউনাইটেড স্টেটের। দেখুন ইউনাইটেড স্টেটের যে অ্যামাউন্ট রয়েছে, এর পরে যে দেশ রয়েছে জার্মানি, তার কিন্তু প্রায় হাফ। মানে পৃথিবীর যত দেশ এই ওষুধ আমদানি করে থাকে, তাদের মধ্যে সব থেকে বেশি ওষুধ আমদানি করে এই ইউনাইটেড স্টেট। আর এই ইউনাইটেড স্টেট যখন বলেছে, তখন কথার তো নিশ্চয়ই কিছু গুরুত্ব রয়েছে। আর সেই দিকটাকে মাথায় রেখেই ইন্ডিয়াও কিন্তু প্রপোজাল দিয়েছে বা প্রস্তাব দিয়েছে যে 0 to 0 ট্যারিফ অন স্টিল, অটো অ্যান্ড ফার্মা ইম্পোর্ট। মানে ওষুধের যে ইম্পোর্ট তার উপর 0% ট্যারিফ হয়ে যাবে। মানে কি হচ্ছে, ইউএস থেকে যে প্রোডাক্টটা ভারতে আসছে, তার যদি ইউএস এর দাম 100 টাকা থাকে, সেটা ভারতেও দাম 100 টাকা হচ্ছে, এবং সেখানে ইন্ডিয়ান যে প্রোডাক্ট তারও দাম 100 টাকায় থাকছে। এর ফলে কি হবে, ইউএস এর যে ফার্মাকিউটিক্যালস প্রোডাক্ট এবং ইন্ডিয়ান ফার্মাকিউটিক্যালস প্রোডাক্ট, তাদের মধ্যে দামের কোনো ফারাক থাকবে না। আর আগেই দামের ফারাক ছিল বলেই ইন্ডিয়ার যে ফার্মাকিউটিক্যালস কোম্পানিগুলো তারা কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ পাচ্ছিল। দেখুন, এটা কিন্তু এখনো ঘোষণা হয়নি, শুধুমাত্র একটা প্রপোজাল দেওয়া হয়েছে। মানে আমেরিকান সরকারকে জানানো হয়েছে যে ইন্ডিয়া এতে রাজি আছে। তো বুঝতেই পাচ্ছেন এই 0 to 0 ট্যারিফ এইটা যদি চালু হয়ে যায়, তাহলে এই ফার্মা সেক্টর, এই সেক্টরটা কিন্তু প্রচন্ড ক্ষতিগ্রস্ত হবে। এরপরে যদি এক্সপোর্ট নিয়ে আলোচনা করি, এই এক্সপোর্টের দিক থেকেও কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গেছে। এইখানে যদি দেখেন ইন্ডিয়া যে ফার্মাকিউটিক্যালস প্রোডাক্ট রপ্তানি করে থাকে, সব থেকে বেশি রপ্তানি কোথায় হয়, এই ইউএসএ তে দেখুন 32.76%। তারপরে যে দেশগুলো আছে ইউকে মাত্র 3%, তারপরে ব্রাজিল প্রায় 2.5%-এর কাছাকাছি। মানে সব থেকে বেশি যে এক্সপোর্ট সেটা কিন্তু ইউএসএ তেই
হয়ে থাকে বা আমেরিকাতেই হয়ে থাকে। এই 2023-24 রিপোর্ট অনুযায়ী এই যে ফার্মাকিউটিক্যালস এক্সপোর্ট ইন্ডিয়ার সেটা প্রায় 27.9 বিলিয়নে গেছে। আর আমেরিকার তরফ থেকে এরকম একটা খবর আসতে পারে যার কারণে এই যে এক্সপোর্ট সেটা অনেকটাই কমে যেতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন ট্রাম্পস অর্ডার অন ইউএস ড্রাগ প্রাইসেস, মানে ইউএস এর যে মেডিকেল প্রোডাক্ট গুলো আছে তাদের প্রাইস নিয়ন্ত্রণ করার জন্য এই ট্রাম্প কিছু অর্ডার দিয়েছে। এইখানে দেখুন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ সাইন্ড অ্যান এক্সিকিউটিভ অর্ডার দ্যাট এইমস টু রিডিউস হাই প্রেসক্রিপশন ড্রাগ প্রাইস, মানে ট্রাম্প এমন একটা অর্ডার দিয়েছে বা এমন একটা প্রস্তাব রেখেছে যাতে এই যে প্রেসক্রিপশন ড্রাগ বা ওষুধের দাম সেটা অনেকটাই কমে যায়। এবং কি কারণে এই অর্ডার দিয়েছেন, তিনি দেখেছেন যে আদার কান্ট্রিজ পে মাচ লেস দেন আমেরিকানস, মানে এই ফার্মাকিউটিক্যাল সেক্টরের দিকে অন্যান্য দেশগুলো আমেরিকার থেকে অনেক কম দামে এই পরিষেবা দিয়ে থাকে। মানে তিনি বলতে চাইছেন আমেরিকাতে যে ওষুধের দাম সেটা অনেকটাই বেশি, এবং এই যে অর্ডারটা তিনি দিয়েছেন এতে ওষুধের যে দাম সেটা 30% থেকে 80% পর্যন্ত পড়ে যেতে পারে। মানে যে ওষুধটা আগে আমেরিকাতে 100 টাকায় কোনো মানুষ কিনতে পারতেন, তিনি এখন খুব অল্প দামেই সেই ওষুধটা পেয়ে যাবেন। তো এর ফলে কি হবে, ইন্ডিয়া যে সমস্ত এই ফার্মাকিউটিক্যালস প্রোডাক্ট আমেরিকাতে রপ্তানি করতো, এই ইউএস এর যে ওষুধের দাম তারই কাছাকাছি চলে আসবে। তখন ইউএস এর যে মানুষেরা তখন কিন্তু আমেরিকার যে ওষুধগুলো রয়েছে সেইগুলো কেনার দিকেই বেশি প্রেফার করবে। আর এইখানে যদি দেখেন ইউএস এর যে ওষুধ ইলিকুইস, এইটা অন্যান্য দেশে $45 বিক্রি হয়, সেটাই এই ইউএসএ বা আমেরিকাতে $249 বিক্রি হয়। তারপরেই জার্ডিয়ান্স এই যে ওষুধটা অন্যান্য দেশে $35 বিক্রি হয়, সেটাই আমেরিকাতে $204 বিক্রি হচ্ছে। তারপর যদি দেখেন জারেলটো এই যে ব্লাড কোটস মানে রক্ত জমাদার ওষুধ, এইটা অন্যান্য দেশে $43 বিক্রি হয়, সেটাই আমেরিকাতে $206 বিক্রি হচ্ছে। তারপর যে ফার্সিগা এই যে টাইপ 2 ডায়াবেটিস, এর ওষুধটা অন্যান্য দেশে $40 বিক্রি হয়ে যায়, সেটাই আমেরিকাতে $182 বিক্রি হয়। তারপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ওষুধগুলো রয়েছে অন্যান্য দেশে যে দামে বিক্রি হয় তার তুলনায় আমেরিকাতে দাম অনেক বেশি। মানে আমেরিকার যে মানুষেরা রয়েছে তাদের কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি দাম দিয়েই এই ওষুধগুলো কেনাকাটা করতে হয়। এবং যদি কান্ট্রি ওয়াইজ দেখি, এইখানে দেখুন মেক্সিকোতে যে ওষুধের প্রাইসটা 100 টাকা, সেটা ইউএসএ প্রায় 70% বেশি দাম দিয়ে কিনতে হয়। এরকম দেখতে পাচ্ছেন সব দেশের লিস্ট দেওয়া আছে। কানাডার ওষুধটা প্রায় 118% বেশি দাম দিয়ে কিনতে হয়। জার্মানিতে যে দামে তৈরি হয় তার থেকে প্রায় 125% বেশি দাম দিয়ে কিনতে হয়। এবং সব থেকে বেশি যে সেটা হচ্ছে তুর্কির দেখতে পাচ্ছেন যে ওষুধটা 100 টাকায় কিনতে হয় সেটা এখানে প্রায় 679% দাম বেড়ে যায়। আর যদি ওষুধের দিক থেকেও দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ার প্রাইস দেওয়া আছে এবং ইউএসএ প্রাইস দেওয়া আছে। এই যে ভায়াগ্রা এই যে ওষুধটা ইন্ডিয়াতে $5.68 পাওয়া যায়, সেটাই ইউএসএ $75 কাছাকাছি দাম চলে যায়। আবার যে ল্যান্টাস এই ইনসুলিন, এইটা ভারতে $14 পাওয়া যায়, সেটা আমেরিকাতে $90 চলে যাচ্ছে। তারপর ড্রোসপাইরেডন এই ওষুধটা ইন্ডিয়াতে $1 কমে পাওয়া যায়, সেটা ইউএসএ $7 উপরে চলে যাচ্ছে। মানে বুঝতে পারছেন ওষুধের যে দাম সেগুলো ইন্ডিয়ার তুলনায় ইউএসএ আকাশ পাতালের তফাৎ। আর ইউএসএ যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এই যে ইউএসএ এর ওষুধের দাম সেটা কমানোর জন্যই কিন্তু বিলে সাইন করেছেন। এবং যদি সার্জারির দিক থেকে দেখেন, এইখানে দেখুন ইন্ডিয়াতে যে সার্জারিটা করতে 100 থেকে $247 লাগে, সেটা ইউএসএ প্রায় $3750 চলে যায়। তারপর যে বাকি সার্জারি গুলো সব দেখতে পাচ্ছেন লিস্ট দেওয়া আছে। মানে ইন্ডিয়ার তুলনায় ইউএস এর যে চিকিৎসা খরচ সেটা অনেকটাই বেশি। আর এইটা খেয়াল করেই ইউএস এর যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এই যে চিকিৎসা খরচ সেটা কমানোর জন্য বিলে সাইন করেছেন। আর ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে আমেরিকার যে ওষুধের দাম এবং বিদেশের যে ওষুধের দাম তারা প্রায় কাছাকাছি চলে আসবে। এবং এটা তো নিশ্চয়ই জানেন আমেরিকার যে ওষুধ তার যে কোয়ালিটি সেগুলো কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য দেশের থেকে ভালো। তখন আমেরিকার যে মানুষেরা তারা কিন্তু দেশের যে ওষুধ সেইগুলো কেনার দিকেই নজর দেবে। আর আগেই বলেছি ভারত একটা বড় পরিমাণে ওষুধ এই আমেরিকাতে রপ্তানি করে থাকে। এইখানে যদি কোম্পানি ওয়াইজ দেখি, এইখানে দেখতে পাচ্ছেন ন্যাটকো ফার্মা, দেখুন এই স্টকটা নভেম্বর মাসে প্রায় 1500-1600 চলছিল, সেখান থেকে এখন 800-850 চলে এসেছে। তো এর যদি রেভিনিউ মিক্স দেখেন, এইখানে দেখুন ইন্ডিয়াতে এই কোম্পানিটা মাত্র 14.3% বিজনেস করে থাকে এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড 15.2%। এবং ইউএসএ তে দেখুন আমেরিকাতে প্রায় 70% বিজনেস রয়েছে। তারপরে যদি আরো একটি কোম্পানি দেখি সিবলা লিমিটেড, এরও দেখুন সেম চার্ট প্যাটার্ন দেখতে পাবেন। এই অক্টোবর মাস করে 1650 এরকম কাছাকাছি চলছিল, সেইখান থেকে এখন প্রায় 1500 কাছাকাছি চলে এসেছে। আর এরও যদি রেভিনিউ মিক্স দেখেন, দেখুন ইন্ডিয়াতে 42% বিজনেস করে থাকে এবং নর্থ আমেরিকা এতে 29% বিজনেস করে থাকে। তারপরে আরো একটি কোম্পানি ম্যানকাইন্ড ফার্মা, এরও যদি দেখেন সেম দেখতে পাবেন এই টপ লেভেল থেকে অনেকটা ডাউন হয়ে আছে। এই কোম্পানিটাও দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে তাদের বিজনেসের 83% রয়েছে এবং অন্যান্য দেশগুলোতে 17% রয়েছে। আর এর মধ্যে বড় একটা পার্সেন্টেজ আমেরিকাতে রয়েছে। এরপরে যদি দেখি পিরামল ফার্মা, এইটাও দেখতে পাচ্ছেন কতটা পড়েছে। আর দেখুন এখানে নর্থ আমেরিকা এতেই প্রায় 41% বিজনেস এই পিরামল ফার্মা করে থাকে। তারপরে যদি বায়োকন দেখি সেম জিনিস দেখতে
দেখতে পাবেন। ইন্ডিয়াতে দেখুন 10.9% বিজনেস রয়েছে এবং ইউএস বা আমেরিকা এতে রয়েছে 43%-এর ওপরে। তারপরে যদি দেখি সান ফার্মা, এটাও দেখতে পাচ্ছেন টপ লেভেল থেকে অনেকটা পড়ে রয়েছে। এও দেখুন ইউএসএ তে প্রায় 33% বিজনেস করে থাকে। তো এগুলো তো গেল দুটো কারণ। এরপরে 3 নম্বর কারণ কি রয়েছে? 3 নম্বর যে কারণ সেটা হচ্ছে এই ইউএস এফডিএ। আর এই ইউএস এফডিএ এর কারণে কেন ইন্ডিয়ান ফার্মা কোম্পানিগুলো পড়েছে সেটা জানতে গেলে আগে জানতে হবে এই ইউএস এফডিএ কি। এইখানে দেখুন এই ইউএস এফডিএ এরা কি কাজ করে থাকে। এরা মানুষের স্বাস্থ্যের কাজে ব্যবহৃত হয় বা মানুষ প্রয়োজনে ব্যবহার করে বিভিন্ন জিনিস, যেমন ড্রাগস, তারপর যে বায়োলজিক্যাল প্রোডাক্ট, তারপর মেডিকেল ডিভাইস, তারপর যে খাবার দাবার, তারপর যে কসমেটিক রয়েছে, এইগুলোকে আগে পরীক্ষা করে এবং তারপরে ছাড়পত্র দেয়। আর এদের ছাড়পত্র পাওয়ার পরই তবে যে কোনো প্রোডাক্টকে স্ট্যান্ডার্ড ধরা হয়। আর এই ইউএস এফডিএ এর তরফ থেকে এমন একটা খবর এসেছে যার কারণে ইন্ডিয়ান যে ফার্মা কোম্পানিগুলো তারাও কিছুটা ভয়ে রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন আনঅ্যানাউন্সড এফডিএ ফরেন ইন্সপেকশন এক্সপেন্ড অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন পুশেস ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং। মানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং সেইগুলোকে বাড়ানোর জন্য যে চেষ্টা করছেন তার কারণের জন্যই এই যে ইউএস এর এফডিএ রয়েছে তারা ফরেনের যে বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে, মানে বিদেশের যে কান্ট্রিগুলো যারা এই মেডিসিন তৈরি করে তাদের ফ্যাক্টরিগুলোতে কিন্তু আগে থেকে না বলেই হঠাৎ করে ভিজিট করতে পারে এবং সেখানে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। আর এই পরীক্ষা নিরীক্ষায় কোনো কোম্পানি বা কোনো ফ্যাক্টরি যদি হঠাৎ করে ফেল করে যায় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু তার যে লাইসেন্স সেটা ক্যান্সেল করে দিতে পারে বা কিছুদিনের জন্য রদ করে দিতে পারে। তো বুঝতে পারছেন এই কারণগুলোর জন্যই ফার্মা সেক্টর কিছুটা চাপে রয়েছে এবং বিগত কয়েকদিন ধরে পড়ছে। আর এই ফার্মা সেক্টরের জন্য পরবর্তী যে গুরুত্বপূর্ণ দিন সেটা থাকতে চলেছে এই জুলাই মাসের 9 তারিখে, কারণ এই দিনেই ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর যে রেসিপ্রোকাল ট্যারিফের ঘোষণা সেটা করবেন। তবে তার আগেও বিভিন্ন দেশের সঙ্গে এই ট্রেড নিয়ে নেগোসিয়েশন হচ্ছে এবং ইন্ডিয়ার সঙ্গে এই নেগোসিয়েশন হচ্ছে। তো সেই নেগোসিয়েশনে যদি কিছু না বেরোয় তাহলে কিন্তু এই জুলাই 9 তারিখেই একটা ফাইনাল সিদ্ধান্ত তিনি নেবেন। আর এই জুলাই 9 তারিখে এই রেসিপ্রোকাল ট্যারিফ এটা ঘোষণা হয়ে গেলে এই ইউএস এর যে এফডিএ রয়েছে তারাও কিন্তু তাদের প্রেসার কমিয়ে দেবে এবং ইউএস এর যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ডোমেস্টিক যে ফার্মাকিউটিক্যালস প্রোডাক্ট তাদের যে দাম সেটা কমাবার কথা ঘোষণা করেছেন সেটা কিন্তু বাস্তবায়িত হওয়া অনেকটাই কঠিন রয়েছে। কারণ হিসেবে যদি দেখেন এই ইউএস এর যে ফার্মাকিউটিক্যালস লবি সেটা কিন্তু প্রচন্ড শক্তিশালী, মানে যাদের হাতে ক্ষমতা রয়েছে এই গভর্নমেন্টকে কন্ট্রোল করার। মানে ডোনাল্ড ট্রাম্প ডোমেস্টিক যে ওষুধের দাম কমাবার কথা ঘোষণা করেছেন সেটা হওয়ার চান্স কিন্তু খুবই কম। তো আপাতত যারা এই ফার্মা সেক্টরে ইনভেস্ট করে আছেন তাদের জন্য এই জুলাই মাসের 9 তারিখটা একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।